আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে রিমোট কন্ট্রোল করব। ঠিক আছে? ধরুন আপনার ক্লায়েন্ট ইউএস এর কোনো এক জায়গাতে বসে সে চাচ্ছে উইদাউট কোনো ধরনের তার অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিয়ে জাস্ট ওনার কম্পিউটারটাকে আপনি রিমোট কন্ট্রোল করবেন, মানে আপনার কম্পিউটার দিয়ে ওনার কম্পিউটারকে আপনি চালাবেন, ইউজ করবেন। তাহলে এটা কীভাবে করবেন? তো সেরকম তিনটা অ্যাপস নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আমি যে অ্যাপসটার নাম এখানে বলবো সেটা হচ্ছে অ্যানিডেক্স। হ্যাঁ, তো এটা জানেন অ্যানিডেক্স। সো অ্যানিডেক্সের মাধ্যমে এই এই অ্যাপসটার মাধ্যমে আপনি চাইলে আপনার ক্লায়েন্টের যে প্রিভিউটা আপনি করতে পারেন, মানে ক্লায়েন্টের যে ডিভাইসটা থাকবে, হোক সেটা ফোন হোক অথবা সেটা পিসি হোক, আপনি তার পিসিতে ঢুকতে পারবেন এই অ্যাড্রেসের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে ইউর অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ডিভাইসের অ্যাক্সেস। তো ক্লায়েন্টও ঠিক সেমভাবে তার একটা অ্যানিডেক্স সফটওয়্যার সে ইউজ করতে হবে সেখান থেকে। এখন ধরুন এখন আমার যে এখানে যে আমি যা 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 করতেছি সেটা যদি ক্লায়েন্টে যদি রিমোট কন্ট্রোল চাই, মানে সে যদি আমার ডিভাইসে সে ঢুকতে চায়, তাহলে সে আমার এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা তার এখানে বসাবে, বসানোর পরে এখানে এন্টার দেবে। দেওয়ার পরে সে তার এই কম্পিউটার থেকে আমার কম্পিউটারকে সে কন্ট্রোল করতে পারবে। তো এই হচ্ছে একটা বিষয়। এটা হচ্ছে অ্যানিডেক্স। আপনার চাইলে এটা অ্যানিডেক্সটা আপনারা এখান থেকে এই ব্রাউজার থেকে আপনারা এসে অ্যানিডেক্স লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে অ্যানিডেক্স, অ্যানিডেক্স লিখে সার্চ করলেই আমরা পেয়ে যাব এই যে অ্যানিডেক্স সফটওয়্যারটা। এখানে ডাউনলোড উইন্ডোজ, এটা পিসি হলে পিসিতে আমরা ডাউনলোড করে নেব। তারপরে যে ২ নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে টিম ভিউয়ার্স। আপনারা জানেন এটা খুবই পরিচিত একটা বিষয়। এটা হচ্ছে টিম ভিউয়ার্সের মাধ্যমে আপনি চাইলে কী করতে পারবেন, এই এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে আপনার ক্লায়েন্টের অথবা আপনি চাইলে আপনার ক্লায়েন্টের কম্পিউটারের অ্যাক্সেস আপনি নিতে পারেন। এখানে বসে আপনার এই ক্লায়েন্টের ডিভাইসটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। ঠিক সেমভাবে ক্লায়েন্টও আপনার ডিভাইসকে হ্যান্ডেল করতে পারবেন যদি চান। ঠিক আছে, তো এটা হচ্ছে টিম ভিউয়ার্স। তো টিম ভিউয়ার্সের মাধ্যমে আমরা কি করতে পারি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা কন্ট্রোল করতে পারি। তো তারপরে যেটা আছে এটার আলট্রা ভিউয়ার্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এই আলট্রা ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে অ্যালাউ রিমোট কন্ট্রোল, কন্ট্রোল এ রিমোট কম্পিউটার। ওকে, তো এইটা হচ্ছে ইউর আইডি, এটা হচ্ছে আমার আইডি, আর এইটা হচ্ছে পার্টনার আইডি। ঠিক আছে, এখান থেকে যদি অ্যালাউ রিমোট কন্ট্রোল, এটা হচ্ছে আমার, আমি এইটা দিলে মানে আমার যে ডিভাইসটাকে সে তার ডিভাইস দিয়ে কন্ট্রোল করতে পারবে। এটা হচ্ছে আমার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আর কন্ট্রোলে রিমোট কম্পিউটার, আমি যদি তার কম্পিউটারটাকে কন্ট্রোল করতে চাই তাহলে তার ঠিক সেমভাবে তারও একটা এরকম পাবে ইউর আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তার ইউর পাসওয়ার্ড এবং সরি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড আমরা যদি এখানে বসাই তাহলে আমরা করতে পারবো। যদি এই যে এখানে আমি কালকে যে কাজটা করেছিলাম ক্লায়েন্টের, সে কোনো অ্যাক্সেস দেয়নি, সে বলছে যে জাস্ট রিমোট কন্ট্রোলের মাধ্যমে তার এই ডিভাইসে ঢুকে তার ডিভাইসের কাজটা করতে হবে। যার কারণে এগুলা দেওয়ার পরে এখানে দেখুন কানেক্ট টু পার্টনার, যখন আমরা দিব সেটা হয়ে যাবে। এখানে ক্যান নট কানেক্ট, ইউর পার্টনার ইজ নট রানিং আলট্রা ভিউয়ার্স অর ইজ নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট নাও। ওকে, তখন তারা বলছে দুইটা প্রবলেম থাকতে পারে, একটা হচ্ছে হয়তোবা সে এখানে নেই, আসলে নেই। আর সে যখন আসবে তখন সে যখন নক দিবে, সে যখন আলট্রা ভিউয়ার্সের মধ্যে থাকবে এবং আমিও সেই একই অ্যাপসে থাকতে হবে, থাকার পরে তার এখানে নোটিফিকেশন যাবে, তখন সে যখন অ্যাকসেপ্ট করবে দেন আমি তার কম্পিউটারটাকে এভাবে হ্যান্ডেল করতে পারবো, রিমোট কন্ট্রোল করতে পারবো। তো ভিউয়ার্স আজকে টিউটোরিয়ালটা মূলত ছিল এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় আমরা ক্লায়েন্টে চাই যে না টিম ভিউয়ার্স বা কোনো টিভির মাধ্যমে আমরা তার এই কাজটা করে দিই, সে কোনো তার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে না, আমি তার কম্পিউটার ঢুকে কাজটা
করে দিতে হবে। সেই জন্য আমরা যে পদ্ধতিটা মেথডটা আমরা ইউজ করতে পারি, নাম্বার 1 হচ্ছে অ্যানিডেক্স ইউজ করতে পারি, নাম্বার 2 টিম ভিউয়ার, নাম্বার 3 আলটা ভিউয়ার্স। ওকে, তো এই তিনটা অ্যাপস চাইলে আমরা জুম করতে পারি। সো জুম যেটা হচ্ছে আপনার এই নট অনলি রিমোট কন্ট্রোল করা যায়, এটা আপনার ভিডিও সব কিছু করা যায়। সো এই তিনটা জাস্ট রিমোট কন্ট্রোলের জন্য পারফেক্ট বলে আমি মনে করছি। সো আপনারা চাইলে এই তিনটা অ্যাপস ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়ালটা মূলত এই পর্যন্তই ছিল। আমরা কিভাবে ক্লায়েন্টের ডিভাইসটা আমরা কন্ট্রোল করব রিমোটের মাধ্যমে।